আজকে থেকে আমার মেয়ের নতুন সেশনের প্রথম ক্লাস স্টার্ট হলো। তো নতুন ক্লাসে ওঠার পর প্রথম দিন স্কুল যাচ্ছে, ভালো কিছু একটু টিফিনে তো বানিয়ে দেওয়া উচিতই। তো টিফিন বানাতে গিয়েই হঠাৎ মনে হলো রেসিপিটা কেন না আপনাদের সঙ্গেও শেয়ার করি। কারণ স্কুলের টিফিনে কি বানিয়ে দেবো সে নিয়ে সকলেরই আমাদের চিন্তা থাকে, মানে সব মায়েদেরই এটা চিন্তা থাকে। তো ভাবলাম রেসিপিটা শেয়ার করি, আগে থেকে কিন্তু কোনো প্ল্যান ছিল না এটার। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো সবার প্রথমে একটা ম্যানুয়াল চপারের মধ্যে 1.5খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, তার সাথে 2-3টে কাঁচা লঙ্কা, অর্ধেকটা গাজর এরকম ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি, দিয়ে এটাকে একদম মিহি করে কুচিয়ে নেব। তো মাঝ রাস্তায় হঠাৎ মনে পড়লো আরে টমেটোটাই তো দেওয়া হয়নি। তো মাঝ রাস্তায় ঢাকনা খুলে নিয়ে এর মধ্যে অর্ধেকটা টমেটো ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছু একসাথে একেবারে মিহি করে কুচিয়ে নিচ্ছি। এই ম্যানুয়াল চপারগুলো কিন্তু ভীষণ কাজের, শুধুমাত্র একটু দড়ি ধরে টানাটানি করতে হয় বলে সময়টা বেশি লাগে। তো ভাবছি এবার একটা ইলেকট্রিক যে চপারগুলো হয় সেগুলো নিয়ে নেব, তাহলে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই কাজ হয়ে যাবে, এটাতেও খুব বেশি টাইম লাগে না। তো যাই হোক, সমস্ত কিছু আমি মিহি করে কুচিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি, তারপর ওই ম্যানুয়াল চপারের মধ্যেই দিয়ে দিচ্ছি 150 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটাকেও একই রকমভাবে ওই ম্যানুয়াল চপারেই একদম মিহি করে কুচিয়ে নেব, একেবারে চিকেন কিমার মতো হয়ে যাবে এটা। গতকাল এইরকমই একটা ভেজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, যেখানে আমি সয়াবিন ব্যবহার করেছি এবং পেঁয়াজ রসুন দিইনি। তো অনেক স্কুলেই ননভেজটা অ্যালাউ করে না টিফিনে, তো সেক্ষেত্রে তারা কিন্তু ভেজ রেসিপিটা ট্রাই করতে পারেন। তো দেখুন চিকেনটাও কিমা করা হয়ে গেছে, তো এবার চিকেনটাও আমি এই বাটির মধ্যেই নিয়ে নিলাম। সাথে বাইন্ডিংয়ের জন্য একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, সাথে থেতো করা গোলমরিচ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, 1/2 টিস্পুন মতো সয়া সস, আর দিলাম 1 টিস্পুন পরিমাণে আদা রসুন বাটা। এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনের মিশ্রণটা রেডি হয়ে গেছে, এবার চলে যাব পরবর্তী স্টেপে। গ্যাসে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে তার মধ্যে একটা রুটি 60 to 70% মতো সেঁকে নিচ্ছি। রেগুলার রুটি করার জন্য আমরা যেরকম আটার মধ্যে শুধু একটু নুন এবং জল দিয়ে আটা মেখে নিই, সেরকমভাবেই আটা মেখে রুটিটা তৈরি করা। তো রুটিটা ভালো করে সেঁকে তুলে নেওয়ার পর ওই ফ্রাইং প্যানেই আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে যে চিকেনের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে। আজকে ভিডিও বানানোর তো কোনো প্ল্যান ছিল না, সেই জন্য দেখুন সাজানো গোছানো কিন্তু কিচ্ছু নেই চারিদিকটা। যাই হোক, চিকেনের মিশ্রণটা দেওয়ার পর ওপর থেকে ওই সেঁকে রাখা রুটিটা দিয়েছি, দিয়ে এটাকে ওপর থেকে হালকা করে এভাবে স্প্যাচুলা, খুন্তি অথবা একটা ভেজিটেবল ম্যাশারের সাহায্যে ওপর থেকে চেপে দিতে হবে এভাবে হালকা করে। তাহলেই কিন্তু নিচে যে পুরটা দেওয়া রয়েছে, মানে চিকেনের যে মিশ্রণটা রয়েছে, সেটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। আর এতে কিন্তু চিকেনের যে মিশ্রণটা সেটা রুটির মধ্যে খুব ভালোভাবে স্টিক হয়ে যাবে। তো চিকেনটা যেহেতু এখানে কাঁচা ব্যবহার করা রয়েছে, তাই এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ফ্রাই করতে হবে। তারপর এটাকে উল্টে দিয়েছি, আর এইভাবে 2 থেকে 3 বার এটাকে উল্টে দিয়ে দিয়ে দুপিঠ থেকে ভালো করে ফ্রাই করে তুলে নিতে হবে। তো প্রথম চিকেন র্যাপটা ভালো করে ফ্রাই করে নিয়ে আমি তুলে নিয়েছি, আর এটা হচ্ছে সেকেন্ড চিকেন র্যাপটা। শুধু মেয়ের জন্য দিলে হয়তো একটাই চিকেন র্যাপ দিতাম, কারণ ও একসাথে দুটো খেতে পারে না, কিন্তু যেহেতু বন্ধুরা একসাথে শেয়ার করে খায় সেই কারণে দুটো বানিয়ে দিলাম। তো দেখুন সেকেন্ড চিকেন র্যাপটাও এখানে একেবারে রেডি হয়ে গেছে। তো এবার এটাকেও আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। চিকেন র্যাপগুলো বানিয়ে নেওয়ার পর ওই একই ফ্রাইং প্যানে আমি কিছুটা পেঁয়াজ এবং ক্যাপসিকাম এভাবে লম্বা টুকরো করে কেটে এর মধ্যে দিয়েছি। তেল দিইনি কিন্তু, আর এটাকে এমনি হালকা করে একটু সেঁকে নেব, যাতে এর কাঁচা গন্ধটাও চলে যায়। আর এভাবে হালকা একটু সেঁকে নেওয়া হলে পেঁয়াজ ক্যাপসিকামটা কিন্তু পরে আর জল ছাড়বে না। তো জাস্ট 1.5 থেকে 2 মিনিট এগুলোকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এদিকে চিকেন র্যাপটার ওপরে এবার দিয়ে দিচ্ছি একটু চিপোটলে। এখানে আপনারা রেগুলার মেয়োনিজও দিতে পারেন অথবা এটা স্কিপ করতে পারেন। এটা দেওয়ার পর সেঁকে রাখা পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, একটা সাইড করে দেবো এটাকে। আর সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু রেড চিলি সস। এটার পরিবর্তে আপনারা টমেটো সসও এখানে দিতে পারেন, যেটা আপনাদের বাচ্চারা পছন্দ করে সেটা দিতে পারেন। এরপর যে কোনো একটা সাইড থেকে ধরে এই রুটিটাকে এভাবে রোল করে দিয়ে একটা বেকিং পেপারের মধ্যে এটাকে এভাবে প্যাক করে টিফিন বক্সে ভরে দেব। আর আজকের ভিডিওটা যেহেতু একেবারে আনপ্ল্যান্ড ওয়েতে শ্যুট করা, তাই সাজানো গোছানোর সময় খুব একটা পাইনি, ভালো করে ছবি তোলারও সময় পাইনি, সকালের তাড়াহুড়োতে যেটা হয় স্কুল যাওয়ার আগে। তো যাই হোক, আজকের এই দারুণ সুস্বাদু চিকেন র্যাপের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকমই নিত্য নতুন রেসিপির জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। আবার দেখা হবে পরের পর্বে। নমস্কার।